হাতে তুলে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে যারা পুনর্গঠন করার চেষ্টা করছে তাদের কিন্তু ভালো গতি হবে না। আজকে আমরা কি দেখছি, হাসিনা যে পথে হেঁটেছিল সেই পথেই কিন্তু কোটি কয়েক দল হাঁটতেছে। গত 16 বছর বাংলাদেশের আন্দোলন সংগ্রাম করে আমাদের একটাই দাবি ছিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি জাতীয় নির্বাচন হতে হবে। কিন্তু হাসিনা জাতীয় নির্বাচন দেওয়া তো দূরের কথা, দিনের ভর রাতে করে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করে বিগত 16 বছর এই মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন করে এদেশে রাষ্ট্র ক্ষমতায় বল ছিল। এই দেশ যখন পুনরুদ্ধার করা হলো, আমরা চেয়েছিলাম অনতিবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি জাতীয় ইলেকশন দিয়ে জনগণের ম্যান্ডেট যে দল পারে সে দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই দেশের শাসনভার ন্যস্ত করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই শিশু পার্টি সহ বাংলাদেশে একটি আর একটি দল আছে যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু তারা নিজেরা ইসলাম ধারণ করে না। এই 2-3টি দল মিলে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করে নির্বাচনকে বারবার পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ভাইরা, সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু নির্বাচন যেন না হয় এটার জন্য তারা কাজ করছে। কেন নির্বাচন না হলে কাজ করছে? এতদিন নির্বাচনের জন্য তারা আন্দোলন সংগ্রাম করলো, এখন যখন দেশ পুনরুদ্ধার করা হলো নির্বাচন কেন করতে চায় না জানেন? তাদের একটাই ধারণা, যদি নির্বাচন হয় তাহলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ দল, বৃহৎ বাংলাদেশের বৃহত্তম দল তারেক রহমানের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর ক্ষমতায় চলে আসলে এখন যে অনৈতিক ভাবে ইনকাম করতেছে, দলবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, এগুলা তারা আর করতে পারবে না। তার জন্য তারা চায় যত দেরিতে নির্বাচন হবে তত তাদের আখের গোছানো হবে। আজকে আমরা বলতে চাই, আজকে যদি গণতান্ত্রিক উপায়ে শাসন করতে বাধা দেয় তাহলে এটার মানে কি? বিবাহ বহির্ভূত ভাবে যদি একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক থাকে, লিভ টুগেদার করলে যেমন মজা পাই, আর বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে সংসার করলে যেমন মজা কম পাই, এটাই কি বুঝাচ্ছে? তাহলে ওই সব দল চাচ্ছে নির্বাচন বাদ দিয়ে অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘায়িত ক্ষমতা থাক বাংলাদেশে। আমরা সেটা চাই না, আর পুনরাবৃত্তি করতে চাই না। আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শুভবুদ্ধি উদয় হয়েছে। গতকালকে আমরা দেখেছি ডক্টর ইউনূস বলেছে রোজার আগে নির্বাচন হবে ইনশাআল্লাহ দেশে, এবং নির্বাচিত প্রতিনিধির কাছে তারা ক্ষমতা হস্তান্তর করেছে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যে বিজয় র্যালি অংশগ্রহণ করব, আমরা যখন বিজয় র্যালি করতে যাচ্ছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে বিজয় র্যালি করছি, সেই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের দলের মধ্যে তথাকথিত একজন সর্বোচ্চ বিতর্কিত নেতা আবারও বিতর্ক সৃষ্টি করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন আগে একটি মিটিং এর মধ্যে সে বক্তব্য দিল, ব্যক্তিগত মিটিং এর মধ্যে, যে তাকে নাকি জনাব তারেক রহমান ডেকে নিয়ে গুলশান অফিসে তাকে নাকি নমিনেশন দিয়েছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তারেক রহমান কাউকে এখন পর্যন্ত নমিনেশন দেয় নাই। নমিনেশন দিলে নমিনেশন বোর্ড থাকে। এদেশে এই দলের মধ্যে যে গণতন্ত্র আছে, এই গণতান্ত্রিক উপায়ে কিন্তু নমিনেশন দেওয়া হয়। 300টা সিটের মধ্যে কাউকে নমিনেশন দিল না, আর বাংলাদেশের সর্বোচ্চ বিতর্কিত ব্যক্তিকে নমিনেশন দিয়ে দিল। এইটা কোন ভাবে একজন দায়িত্বশীল
যে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। যদি তাকে নমিনেশন দেওয়া হয়ে থাকে তাহলে তার সর্বপ্রথম উচিত ছিল বাংলাদেশ জাতীয় দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মূল দলের সমস্ত নেতৃবৃন্দকে ডেকে মিটিং করে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে তার নির্বাচনী প্রচারণা করা উচিত ছিল। আমরা কি দেখলাম? আমরা তাকে দেখলাম যে তারা আছে আমাদের সাথে কোনো পরামর্শ না করে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তিনি মিটিং করতেছেন। আমরা দেখছি তার ডানে আওয়ামী লীগ, বামে আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগকে নিয়ে তার সে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভাই আমার কথা হলো বিএনপির ভোট কি কম আছে? চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি সব সময় 50,000-এর উপরে তাহলে বোঝা যাচ্ছে যে বিএনপির ভোটারদের কাছে না গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে যাওয়ার মানে হচ্ছে যার মে কুছ কালা হ্যায় নির্বাচন করবা, সে কিন্তু অন্যভাবে নির্বাচন করতে চাচ্ছে। যদি নমিনেশন না দেয় তাহলে সে চিন্তা করছে স্বতন্ত্র ইলেকশন করবে, নাহলে এনসিপির ক্যান্ডিডেট হবে। ভাই স্বতন্ত্র ইলেকশন করলে করো, এনসিপির ক্যান্ডিডেট হলে হও, কিন্তু দলের মধ্যে বিভ্রান্ত করার কোন অধিকার আপনাকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই মুহূর্তে আমরা আমাদের বিজয় র্যালির আনুষ্ঠানিক ভাবে আমরা যাত্রা শুরু করব। সংগ্রামী সাথী